অসাধারণ একটা সফর সম্পন্ন করলাম আমরা এই 6 ফ্রেন্ড। আমরা এই 6 জন খাগড়াছড়ি থেকে পতেঙ্গা সমুদ্র বন্দর পর্যন্ত অনেক মজা, অনেক মাস্তি করেছি। তার কিছু কিছু অংশ এই ভিডিও ক্লিপে সংকলন করে ধরে রাখা হলো স্মৃতি হিসাবে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো, এখানে তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো। লাল পাহাড়ির দেশে যাহা, রাঙা মাটির দেশে যাহা, লাল পাহাড়ির দেশে যাহা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো, এখানে তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো। আরে ওখানে গেলে মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি, ওখানে গেলে মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি, মরবি তুই মরে যা, একেবারে মরে যা, মরবি তুই মরে যা, একেবারে মরে যা, এখানে তোকে মানাইছে না গো, একেবারে। বর্তমানে এখন চেঙ্গি নদীর কাছে আছি। চেঙ্গি নদীর পানি কম, কিন্তু আমাদের ইচ্ছা থাকলো গোসল করবো। আমাদের সাথে থইতুই ভাই আছে, থইতুই ভাই থাকাতে আমাদের অনেক সুবিধা হচ্ছে। দাদা দাদা একটু হাত মেরান, দাদা একটু হাত মেরান। ও হ্যাঁ আচ্ছা, আমাদের অজয়, আমাদের অজয় লঙ্গি পরা, এবং আমাদের শোন, আমাকে দেখাবো কি আমি ধরি আমাদের ওমর, দাদা অজয় 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 তো লাগে নিউ লুক। আচ্ছা আমিও নিউ লুক বানাচ্ছি। না ভাই, আমি উপর থেকে লোক মুই না। আচ্ছা যাক 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 নে দোস্ত, এখন না অন্য এই টাকা। আমাদের দুলাল আর মোনায়েম ছোঁয়াছুঁই খেলতেছে তুই নদীতে, চেঙ্গি নদীতে। শোভন দৌড়াচ্ছে, শোভন হাফ প্যান্ট পরে শোভন নাচতেছে। আরে সর্বনাশ, এটা কে? এটা কে, অজয় নাকি? আরে ওমর দৌড়তে আসো ওমর, ওমর আসো, ওমর আসো না ভাইয়া। আরে মোনা, সোনাপোনা দেখা যায় তো মোনা। আমাদের আজকে সত্য কথা বলতে মোনায়েমের সরি আমাদের অজয়ের পরিচিত এক ভাইয়ের থইতুই ভাই আমাদেরকে মানে সাপোর্ট দিচ্ছে ভালো ঘোরার জন্য, এবং কি সে এখানকার স্থানীয়। থইতুই ভাইকে থ্যাংক ইউ। থইতুই ভাই একটু হাত নাড়ান। কি করে পেলি দোস্ত? হীরা না রত্ন? যেখানে থেকে দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর থাক, সমস্যা নাই। আমরা আচ্ছা, আমাকে কিন্তু কেউ নেয় নাই। তোমাকে কেউ নেয় নাই না, কথা না তো। ঠিক আছে, এই যে নেওয়া হলো তোমাকে। আচ্ছা আসো, নেক্সট টাইম আর তোমাকে নেওয়ার পরে একটা ভয়ানক দৃশ্য কি হচ্ছে এখানে কি হচ্ছে ওই যে কানের মধ্যে ভালো ছিল। ও এইভাবে মনেকে নির্যাতন করা হলো, যেটা আসলে ওরা নিজে অ্যাকসেপ্ট করতে পারে না যে তাকে এইভাবে নির্যাতন করা হবে। সবাই একসাথে।
একটু দেখে নামবেন আর কি, সমস্যা হতে পারে, একটু দেখে নামবেন। হ্যাঁ, সাঁতার জানলে সমস্যা নাই। হ্যাঁ, এটাই আর কি। দুই সন্তান, বাঙালি সন্তান, অনেক ছোটবেলা না 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 ছোটবেলার কথা মনে পড়ছে, তাই বালু করে পানি বের করা শুরু করছে। এখন ডুয়েল সার্ভাইভের মতো তারা পানির অভাবে জঙ্গলি, ঠিক আছে। ডুয়েল সার্ভাইভের 2 মেম্বার, সাথে আরেকজন অ্যাড হইলো। চুমুক মারবে, চুমুক মারবে। ঠিক ঝুলন্ত ব্রিজের পাশ দিয়ে হাঁটতেছি, সাইড দিয়ে, এখন ঝুলন্ত ব্রিজের কাছে যাইনি। কি এইসব ছবি তুলবা তুই, মন খারাপের ছবি। ইমোশনাল ব্ল্যাকমেল করবা তুমি কাকে? ঠিক এখন ঝুলন্ত ব্রিজের নিচে আছি, ঠিক নিচে। আমরা কিছুক্ষণ পরে ঝুলন্ত ব্রিজের উপরে যাব। এই গাইস, হ্যালো, আমরা কি হ্যাঁ এই তোরা আসবি না? আমি আছি। ও আচ্ছা, হাই। আরে শালা কি নড়া নড়তেছে, এই জাম্পিং রে, ভয় লাগে। তো সেই নড়া নড়ে, সেই ভয় করতেছে সেই। শোভন, যেন ট্রেনে ওঠার শখ, তোমার অনুভূতি? কার যেন ট্রেনে ওঠার শখ? এখানে ট্রেন আছে অলরেডি, ট্রেনে ওঠা যায়। ট্রেনে ওঠার শখ, ট্রেন আছে, উঠতে পারবে। তাই নাকি? হ্যাঁ, ট্রেন গাড়ি আছে। শোভন, শোভন, তোমার অনুভূতি বলো ভাইয়া। অনুভূতি আর বলার কিছু নাই, ভাষার উপরে চলে গেছে। ভাষার উপরে চলে গেছে। উঠে সব বন্ধুরা গোসল করে রেডি হয়ে প্রিপারেশন হয়ে আমরা সেই একই ড্রেস, সাজেকের উদ্দেশ্যে একই ড্রেস নিয়ে এখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন চাঁদের গাড়িতে আছি, সাজেকের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এবং খাওয়া দাওয়া করে এখন আমরা রাস্তায়। এখন সবার অভিমত নেব যে সাজেকে যারা যাচ্ছে এক একজনের অভিমত কি, সবাই এক এক করে জানাও প্লিজ। দুলাল, জাস্ট ফিলিং এক্সাইটেড, আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না ব্যাপারটা। আর এটা আমাদের অনেক দিনের ইচ্ছা, মোটামুটি স্বপ্ন বলা যায় যে আজকে স্বপ্নের সাজেকে যাচ্ছি আমরা। এখন কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। নেক্সট মুনায়েম।
হ্যাঁ সাজেক উদ্দেশ্যে বলো। আমাদের সেই স্বপ্নের সাথে যাচ্ছি আমরা দাদা নিয়ে যাচ্ছি। দাদা খুব হ্যাপি আমরা যাতে আমরা ভালোভাবে দেখতে পারি। শোভন তোমার অভিমত? সর্বপ্রথম দাদাকে অনেক থ্যাঙ্কস। দাদা আমাদের আজকে এত ভালো জায়গায় একটা নিয়ে যাচ্ছে, আর আমরা এত সুন্দর প্লেসে যেতে পারি আমরা অনেকে আর কিছু বলার নয়। ঠিক আছে, তুমি পাগলা বলো। আমরা এখানে প্রথমটা যাচ্ছি, জানি না কেমন দেখতে, তবে স্বপ্ন ছিল অনেক যাওয়ার, তো এবার পূরণ করতে স্বপ্নটা। Hello, viewers. I am very exciting now because we are here to see প্রেজেন্টেশন দিচ্ছিস? Khagrachari and we are very eager to see সাজেক ভ্যালি। my group. Thanks. I'm very thanks. This time, thank you. Okay. রাজনীতির ভাষণ দিচ্ছি আমাদের অমর ভাই আমাদের ছোটখাটো একটা প্রেজেন্টেশন দিয়ে দিল। আমরা সবাই সাজেক ভ্যালির যাওয়ার উদ্দেশ্যে যে ড্রেসটা পরছি, চাঁদের গাড়ি এবং চাঁদের গাড়ির সিটের সাথে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। চাঁদের গাড়িতে চাঁদের কালার আছে। আমাদের শোভন আমাদের দাদাকে অনেক ধন্যবাদ জানালো। এই যে আমাদের তৈরি দাদা দাদা, হ্যাঁ দাদা তার ভাষায়, তার আঞ্চলিক ভাষায় এবং যেটা বলবেন সেটা আমাদেরকে বাংলায় আবার। ধন্যবাদ সবাইকে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনার আঞ্চলিক ভাষায়, আগে আঞ্চলিক ভাষায়, মাতৃভাষায় হ্যাঁ আগে মাতৃভাষায়। Kaya juga gitu tare, saya kerja buru orang kolek ya, khusus saja kelamin, apa khusus yoga me, khusus bangsa jamorok ya me, gitu tare. হ্যাঁ এখন এটা বাংলা করবেন যেটা বললেন আর কি। সবাই আসছেন, ভালো লাগলো। তো নেক্সট টাইম যেন আবারও আসে খাগড়াছড়ি, আবারও যাবো সাজেক, আর যেন আমরা সুস্থভাবে এখানে পৌঁছি এবং অনেক মজা হবে এবং মজা করবো সবাইকে। ধন্যবাদ তুই ভাই। এখন মজার ব্যাপার হচ্ছে গতকাল থেকে আমাদের শোভন খুব চেষ্টা করতেছিল, যে খুবই চেষ্টা করতেছিল পাহাড়ি ভাষা বোঝার জন্য। সে মানসিকভাবে নিজেকে অনেক যুদ্ধ করতেছিল, কিন্তু পারি নাই। শুধু সে না, আমি সহ সবাই আমরা খালি যখন পাহাড়ি ভাষা শুনতেছি একটু কিছুটা হলেও অবাক হচ্ছি, কিন্তু ভালো লাগতেছে। মানে নতুন ভাষা, মানবা ভাষা তো না, হ্যাঁ মানবা ভাষা। ভাত খাবো, আচ্ছা পিকনিক খাবো। দাদা আসলে একটা মজার মানুষ, আর দাদার বড় ভাই অসাধারণ একটা পার্সন, অসাধারণ। দাদার ফ্যামিলি সম্বন্ধে কি বলবো, দাদার ফ্যামিলি সেই একজন পার্সন। আমাদের থই দাদার বড় ভাই, ভাবি, তার মা, তার বাবা, মানে অসাধারণ মানুষ, এবং তাদের সাথে মিশতে পেরে আমাদের খুবই ভালো লাগছে এবং আমাদের সময়টা খুব সুন্দর একটা সময় কাটছে। আমরা কখনো ফিল করি নাই যে আমরা অন্য কোথাও আছি, আমাদের মনে হচ্ছিল যে আমরা নিজেদের বাসায় আছি এবং খুব এনজয়ের সাথে। কি অবশ্যই মানে তাদের যে অতিথি পরায়ণ, এটা দেখে আমরা মানে বিস্মিত। আমরা এটা কোনো অ্যাকসেপ্ট করতে পারি নাই যে আসলে এদিকের মানুষের এত বেশি অতিথি পরায়ণ হয়। মানে অসাধারণ একটা, সবাই একসাথে চলছে গাড়ি, চাঁদের গাড়ির ছাদে আমরা সবাই খুব মজা করি। চাঁদের গাড়ি ছাদে এবং আমাদের সাজেক ভ্যালি যাওয়ার জন্য রাস্তা, ভিআইপি রাস্তা এবং সেই পাহাড়ি রাস্তা, কল্পনা করার বাইরে রাস্তাগুলো এত সুন্দর, এত উঁচা, আর বলার বাইরে, মানে বলে বোঝানো যাবে না। যেমন আমরা দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বের হয়েছে, সেই রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের অভিমত কি ছাদে উঠে? স্বপ্নের সাজেক ভ্যালি, আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিল, আশাটা ছিল খুব কষ্টসাধ্য। প্রথমে হয়তো 5 ঘন্টার ট্রেনে, পরে 5 ঘন্টা বাসে, তাও লোকাল বাস, ডাইরেক্ট বাস পাইনি। আমাদের যদিও সমানের দুইবার প্রবলেম হয়েছে, ব্যাপার না, তারপরেও আমি অনেক খুশি। স্বপ্ন দেখে, এ ঘুমায় না, স্বপ্ন দেখে। ঠিক আছে,
ভালো যৌবন ভাসিয়া গেল জলে রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই গো একেবারে মানাইছে নাই গো এখানে তোকে মানাইছে নাই গো একেবারে মানাইছে নাই গো মরবি তুই মরে যা একেবারে মরে যা মরবি তুই মরে যা একেবারে মরে যা এখানে তোকে মানাইছে নাই গো একেবারে মানাইছে নাই গো ওখানে গেলে মাদল পাবি মে বড়দের আদর পাবি ওখানে গেলে মাদল পাবি মে বড়দের আদর পাবি মরবি তুই মরে যা একেবারে মরে যা এখানে তোকে মানাইছে নাই গো একেবারে মানাইছে নাই গো আসলে গানের সাথে খাগড়াছড়ি এলাকা অনেক মিল আছে 3 পার্বত্যের ভিতরে খাগড়াছড়ি এলাকায় আমরা আসলে অনেক মজা পাইছি গানের লাইনে বলা আছে ওখানে গেলে মাদল পাবি মেয়ে বড়দের আদর পাবি আসলে এখানে আমাদের যে যাদের সাথে আত্মীয়তা হয়েছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না মানে উপজাতীয় খাবার যে এত মজা এত সুস্বাদু সেটা আমরা খেয়ে এত হেলদি মানে এমনকি তরতাজা খাবার মানে খাবার একদম এমনকি আমরা নর্মালি উত্তরবঙ্গে আমাদের হচ্ছে কাঁঠালের সিদ্ধ করা হয় কাঁচা কাঁঠালের কিন্তু এখানে কাঁচা কাঁঠাল এত সুন্দর করে রান্না করে মানে সেটা টেস্টি লোকজন কি বলে অবশ্যই অবশ্যই আমরা এটা এরকম খাইছি বাট এরকম টেস্টি না এত টেস্টি না আমরা কালকে রান্না দেখেও অবাক হয়েছিলাম যে কীভাবে রান্না দেখলে মনে হচ্ছে যে ভালো লাগবে না কিন্তু মুখে দেওয়ার পরে মনে হয় যে না না খেলে ভুল হবে আর এখানে এরা যে তরকারি রান্না করে কিছু কিছু তরকারি আছে সেদ্ধ তরকারি মারমা তরকারি ওদের ওদের মারমার রান্না সেদ্ধ সেই সেদ্ধটা আবার ঝাল দিয়ে খাওয়া মানে সে মানে অস্থির স্বাদই অন্যরকম মানে আমরা 2 দিন ধরে আছি 2 দিন ধরে উপজাতীয় খাবার খাচ্ছি এবং 2 দিন ধরে আমাদের পেটে বাঙালি জাতীয় খাদ্য ঢুকে নাই শুধু উপজাতির খাবারই খেয়ে আছি আমরা নিজেকে মনে হচ্ছে আমরা উপজাতি হয়ে গেছি 2 দিনের জন্য 2 দিনের জন্য উপজাতি হয়েছি লাল পাহাড়ের দেশে শুধু আমরা এই উপজাতিকে এখানে বিয়ে করতে হয় কিনা আমাদের ছেলেমেয়ে আমাদের 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 অজয় দা থেকে নামলাম সাজেক পিছনে রেখে আসছি সাজেকে আমরা পরে যাব আমরা এখন কৈলাক পাহাড়ের দিকে উঠতেছি কাংলাক পাহাড় সরি কাংলাক পাহাড়ের দিকে উঠতেছি সে খাড়া এমন পরিমাণ খাড়া দেখলে বিলিভ করার মতো না দেখেন কি পরিমাণ খাড়া বিশ্বাস করার বাইরে এমনকি এখান থেকে আর গাড়ি যাওয়া সম্ভব না আমরা এই জায়গা থেকে বাকিটুকু হেঁটে যাচ্ছি আমাদের শোন ভাই ছবি তুলতেছে আমাদের এবং সত্যি সত্যি কথা সবাই বেশ এক্সাইটেড এইখানে এভাবে কোনদিন আমরা একবারে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছি যেহেতু পিকনিক আমরা ফ্রেন্ডরা আরো আছে আমরা এখানে খাওয়া দাওয়া সারবো আমার কিছু বলার নাই আমাকে এই যে মাল ধরা দিছে আমরা এখানে খাওয়া দাওয়া করবো হ্যাঁ কিছু বলার এখানে সত্যি বেশ রোদ আর গরম না অনেক গরম আর যে খাড়া জুতা এবং পা মন চাচ্ছে স্লিপ কাটতে এমনি যে সাইডে ভিডিও করতে অনেক মুড আসে এজন্য তাদের যে কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি না আমি সত্যি কথা আমি হয়রান হয়ে গেছি সত্য কথা বলতে কি যে আসলে আমার নিজের জন্য আমার দুঃখ লাগতেছে না আমার নিজের দুঃখ লাগতেছে জাস্ট একটা কারণে সেটা হচ্ছে এই যে এই মোটা শরীর কিভাবে উপরে উঠতেছে আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে এই কিভাবে উঠতেছে আমি সেটাই বুঝতেছি না পাহাড় না দেখলে বিশ্বাস করার মতো না কি পরিমাণ খারাপ এক কলা কলা পালি কই কম 1.5 লিটার 4-6-7 কেজি আমি 6 কেজি রাস্তা এত সরু যে রাস্তার এই পাশ থেকে দেখা একটু রাস্তা নেমে গেছে দেখতে পাচ্ছেন একদম খাড়া নেমে গেছে মানে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের দিকে আমরা উঠতেছি সবচেয়ে উঁচু পাহাড় কংলাক পাহাড় বিয়ার গিলস বাংলাদেশে আসলে খুশি হবে না ওই সব কিছু না ওই ডাইরেক্ট এই পাহাড় উঠে যাবে যে খাড়া উঠে যাবো
আমরা উঠতে যাব মনে হয় ওই পাহাড়টা না দাদা, ওইটা না, এই যে উঁচু যেটা দেখা যাচ্ছে একটা রাস্তা মেঠো পথ দেখা যাচ্ছে, আমরা ওখানে উঠতে যাচ্ছি। এখন সর্বনাশ কি উঁচা, ওই যে দূরে গাছে কাপড় উঠতেছে, ঠিক ওই জায়গাটাতে আমরা চলে যাবো এখন। কংলাক পাহাড়ের খাড়া ধার বেয়ে উঠতেছি, খুব হয়রান, মানে জীবন বের হয়ে যাওয়ার মতো। ও পা আর কাজ করতেছে না, সত্যি কথা। এটা ভাবছিলাম মনে হয় উঠতে পারবো, কিন্তু বাস্তব হ্যাঁ লাল সুতো বের হয়ে গেছে। আসলে বাস্তবতা যেটা, শরীর ভার, যদি পাতলা হতো শোভনের মতো। শোভন একটু তাকাও, তাহলে তাও শেষ। তুমি যদি শেষ হও তাহলে আমি কি? খাড়া উঠতে আসি, আর কত দূর? বেশি অবাক হলাম এখানকার মানুষের জীবনযাপন, দোকানপাট, বাড়িঘর পাহাড়ের উপরে। এমনকি সবচেয়ে মজার ব্যাপার, প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ আছে, সৌরবিদ্যুৎ, এবং তাদের পানি সংগ্রহের উত্তম জিনিস, বৃষ্টির পানি সংগ্রহ করে রাখতেছে। এই ট্যাঙ্কি বৃষ্টির পানি সংগ্রহ করে রাখে। এই যে সেলাই ঘর, তারা সব কিছু সব পাহাড়ে, মানে পাহাড়টা অনেক উঁচু। আমরা এখন পাহাড়ের উপরে যে ছোট গ্রামটা আছে, একটা জাতি, থই দাদা, এই এরা জাতিটার নাম কি? আমাদের ভাষায় লাঙ্গে বলে, লাঙ্গি জাতি আছে। ও লুসাই জাতি আছে, লুসাই জাতি। বান্দরবানেও আছে। আচ্ছা আচ্ছা, এনাদের কিছু অংশ বান্দরবানে, আর খাগড়াছড়ির এই কংলাক পাহাড়ে তাদেরকে দেখা যায় লুসাই জাতি। তারা খুবই সহজ সরল এবং সাদাসিধা, আবার খুবই অটুট, এবং তারা সবসময় একত্রবদ্ধ থাকতে মানে আনন্দ বোধ করে, এমনকি খুবই সাহসী। আপনি তাদের কাছে যতটুকু সহজ সরল ভাববেন, যদি তাদের ভুল বোঝাবুঝি হয়, আপনাকে ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না তারা, কারণ তাদের নিরাপত্তাটা সবার আগে। নিচু অংশ পাহাড়টা ঢালু, কিছু অংশ পাহাড়ের সাথে লেগে আছে, আর পুরাটাই মাচাঙের সাথে ঘর বাড়ায় দিয়ে কত বড় ঘর করছে, অসাধারণ। এখানে আসলে প্রচুর বাতাস, এবং প্রচুর বাতাস, মানে যত ক্লান্তি আছে মনে হচ্ছে বাতাস সেই ক্লান্তিগুলো দূর করে নিয়ে যাচ্ছে। আমরা যেহেতু কষ্ট করে পাহাড়ে উঠছি, সেই ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি প্রথম দিকে যে অবস্থায় ছিল তার থেকে অনেক বেটার ফিল করতেছি, কারণ যে অবস্থা ছিল, তুই তো উঠছিস, তুই ভালো জানিস। ওফ, আমার এই শরীরে যে কি কষ্ট হয়েছে। তারপরে এখন অনেক হ্যাপি। হয়তো উঠতে উঠতে মাঝখানে মনে হচ্ছিল যে আর মনে হয় সম্ভব হচ্ছে না, তারপরে অনেক হ্যাপি। ওমর, তোমার ব্যক্তিগত বক্তব্য দাদা। আমার ব্যক্তিগত মন্তব্য, আমার আসলে মনের কল্পনায় যে একটা ছিল, প্ল্যান ছিল আর কি, এবং আমি খুবই আনন্দিত, এবং সাথে পেলে এরকম একটা উঁচু পরিবেশ, এরকম বাতাস, এবং আরও কত সৌন্দর্য করতে পারলাম, নিজেকে খুব ধন্য মনে করলাম। এই তো আমাদের মনের কাছে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর কি? আর হচ্ছে আর একটা জিনিস শেয়ার করলেই নয়, সেটা হচ্ছে এখানে আমরা সবাই সবার দ্বারা যেটুকু হেল্প পেলাম। ধন্যবাদ। আমি এখন মোনায়েমের কাছে যাচ্ছি। মোনায়েম বন্ধু, তোমার এই যে ঢালে বসে আছো, এই যে ঢালের কিনারটাতে ঠিক বসে আছো তুমি, তোমার এখানে তোমার অভিমতটা কি? দাদা তুমি একটু এদিকে তাকালে ভালো হবে, আমি কিনার ভয় পাচ্ছি। তারপর মানে তুমি মন একবারে পাখা দিয়ে প্রকাশ করলা, তুমি তো কবি হয়ে গেলা ভাই। তুমি পাহাড়ে, আমি সে অনেক সেলফি তুলতেছে, অনেক আনন্দে। এখন অজয়ের কাছে আসলাম, ও সে খুব খুশি এবং দাঁত 32 পাটি বের করে দিয়েছে। আচ্ছা, তাকে বলবো তোমার ওঠার পরে তোমার অভিমত এবং তোমার আনন্দ প্রকাশ করো। ওঠার পর ওঠার আগে ভাবতাম কত সুন্দর একটা মনে আইডিয়া ছিল, কিন্তু এখন ওঠার পর ভাবতেছি মানে ভাবার থেকে বেশি সুন্দর। হ্যাঁ, উঠতে কষ্ট হয়েছে, কষ্ট হচ্ছে, বাট এখন অনেক ভালো লাগতেছে, এখন ঠান্ডা বাতাস অনেক ভালো লাগতেছে, এটাই অভিমত। আর সবশেষে আমি যেটা বলতে যাচ্ছি, আমি সেটা বলবো, অসাধারণ এক পরিবেশ, অসাধারণ একটা জায়গা। একপাশে ইন্ডিয়া,
এক পাশে বাংলাদেশ, মাঝখানে আমি। আর যখন গাড়িতে উঠি, এমন এক সরু রাস্তা দিয়ে গাড়ি বাইপাস হলো, মানে মনে হলো যে গেলাম বুঝি রাইট। কিন্তু আনন্দ, উঠার পরে যে কষ্ট করে ওঠা, ঘামতেছি এখনো, যে কষ্ট করে ওঠা, এই কষ্ট করে ওঠার পরে এই যে এই পরিবেশ, এতগুলো পাহাড় নিচে আমি উচ্চায়, মনে হচ্ছে আমি সবার থেকে সেরা। আমি আজ মুক্ত আকাশের পাখি, স্বাধীন মনে হচ্ছে আজ এই মুহূর্তটা, আজ শুধু না এই মুহূর্তটা। আর সবচেয়ে মজার বিষয়, এই পাশে বাকি পাহাড়, এই পাহাড়ের ঢালটুকু এই পাশে ইন্ডিয়া, এটা পুরোটা বাংলাদেশের। আমরা যে খাগড়াছড়ি জায়গায় আছি, সব পাহাড়গুলো ছোটো, শুধুমাত্র আমরা কিছু বড় জায়গায় আছি। এই হচ্ছে আমার অভিমত। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে বলে প্রকাশ করা সাজেকের মেইন স্পটে, এই পাশটা ক্যাম্প। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হেলিপ্যাডের অংশে, সাজেক হেলিপ্যাড। এখানে আমাদের হেলিকপ্টার ল্যান্ড করার জন্য প্লেস। হেলিপ্যাডের অংশে সবাই সুন্দর করে ছবি তুলতেছে, মজা করতেছে। সাজেকের আমরা দুপুরে খাওয়া দাওয়াটা অবশ্য কনলাক পাহাড়ের উপরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে এখন হেলিপ্যাডে এখানে আছি। এখান থেকে মোটামুটি পিছনটা দেখতে ভালোই লাগে। বর্তমানে সাজেক রিসোর্ট বিল্ডিংয়ে, সাজেক রিসোর্ট বিল্ডিং থেকে আমরা এখন এদিকে যাচ্ছি। সবাই কি সাজেক রিসোর্ট বিল্ডিং এ ঢুকবে নাকি? ডে 3 আমরা ভ্রমণে আসছি বন্ধুরা মিলে। আমাদের সাজেকের যে উদ্দেশ্য ছিল, সাজেক আমাদের ঘোরা হয়ে গেছে। এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই মিলে। আলুটিলাতে রিসং ঝর্ণা, তারপর হচ্ছে গুহা, পাহাড়ের গুহা, এবং সাথে ওখানে আমরা তারেং আছে। ব্যাপার, খাগড়াছড়িতে আমরা যে পরিবেশটাতে ছিলাম, অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ একটা জায়গা। খাগড়াছড়ি শহরটাও ভালো লাগছে, ঘুরছি। আমাদের থই দাদার সাথে পরিচয় করা দিচ্ছি আগে। সেই থই দাদা আমাদেরকে খুব সুন্দরভাবে খাগড়াছড়ি ঘুরিয়ে দেখাইছে, ঠিক কিনা? এখন আমি দু একজনের কাছে আজকে তো আমাদের থই দাদার বাসা থেকে বিদায় নিচ্ছি। থই দাদার বাসা থেকে বিদায় নেওয়ার পর মুহূর্তে, কারণ আজকে আর আমরা থই দাদার বাসায় রিটার্ন আসবো না, আমরা আজকে অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো যেহেতু বিদায় হচ্ছে, থই দাদার বাসা থেকে বিদায় হওয়ার পরে আমাদের দুঃখ ভারাক্রান্ত মন থেকে কিছু কথা কারো মুখ থেকে শুনবো। তার মধ্যে শোভন কিছু বলতে যাচ্ছে। শোভনকে হাই এভরিওয়ান, খুবই কষ্ট লাগছে। আজকে আমরা চলে যাচ্ছি দাদার বাসা থেকে। দাদার বাসায় এই 2 দিন ছিলাম, অনেক ভালো লাগছে, অনেক কিছু খাইছি। আমার নতুন এক্সপিরিয়েন্স আমি এখানে
হয়েছে আমার এখান থেকে। শুটকি খাওয়ার এক্সপিরিয়েন্স, শুটকি খাওয়ার, তারপর অনেক সুন্দর সুন্দর আইটেম, এগুলো কখনো ভোলার নয়, এগুলো বলতে পারবো না এগুলা। আর দাদা বৌদি আপু সবাইকে মিস করবো অনেক। আর আর এত সুন্দর পরিবেশ, এগুলা আমরা কখনো দেখবো কি এটা আশা করি না। আল্লাহ ভরসা আবার আসবো নেক্সট টাইম। এই বলে শেষ করলাম আজকে। আবার নতুন নতুন সামনে ঝর্ণা আছে, ওইগুলো আমরা দেখতে যাচ্ছি আজকে। সুমনকে ধন্যবাদ সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য, দুলাল তুমি কিছু বলছিস কিছু বলার জন্য। যেতে মন যাচ্ছে না, তারপরে চলে যেতে হচ্ছে। কবির একটা প্রবাদ আছে, প্রবাদটাই মধ্যে আমার মনে নাই, তো বলতে পারছি না। মানে অনেক খারাপ লাগতেছে ব্যাপারটা। অনেক মজা করলাম, অনেক ফান করলাম, অনেক এনজয় করলাম, বাট এখন শেষ পর্যায়ে আসে আমাদেরকে তাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। যাদেরকে আমরা ওই দিনের মধ্যেই খুব আপন করে নিয়েছিলাম, তারাও আমাদেরকে আপনভাবে নিয়েছিল, কিন্তু কিছু করার নেই, তাদেরকে ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে আবার সেই ব্যস্ত নগরে ঢাকায়। সব কিছুর মধ্যেই অল দ্য বেস্ট, মানে সব কিছুই আমাদের অনেক ভালো ছিল। আর কিছু বলতে পারছি না আসলে, মানে অনেক বড় আক্রান্ত মনে। আসলে আমি আর কিছু বলতে পারছি না, কারণ দাদা বৌদি আন্টি আঙ্কেল তারপরে দিদি, মানে সবাইকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। দুলালের আটকায় গেছে। আমরা আজকে যখন বিদায় নিই, ভাবি আন্টি আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছে, আন্টি বারবার বলতেছিল আমরা যেন আবার আসি। আমাকে জিজ্ঞেস করতেছিল যে আবার কবে আসবি, আবার আসবো কি না। এখন ঢাকা শহরে আমরা থাকি, সবাই আমরা জানি কীরকম রোবটিক জীবনযাপন কাটাই, আমরা ব্যস্ত থাকি। ব্যস্ততার ভিতরে সময় করে আজকে আসা, আর এই আসার মধ্যে দুদিনের ভিতরে এত মায়া, এত মহব্বত সৃষ্টি, যেটা বলার বাহিরে। আর পরে যখন বিদায় নিয়ে বের হয়ে ঘর থেকে, তখন ভাবি একটা কথাই বলতেছিল, খারাপ লাগবে। ভাবির এই কথাটা মনে থাকবে সবসময়। সবাই মিলে আমরা এখন চাঁদের গাড়ি থেকে নামলাম আবার। গাইস, ওয়েভ ইউর হ্যান্ড। এখন আমরা ঢাল পেয়ে ঝর্ণার দিকে যাচ্ছি। ঢাল নামতেছি, বিশাল ঢাল, একদম খাড়া নেমে গেছে ঢালটা, দেখা যাচ্ছে। ঢাল পেয়ে সবাই নামতেছি কোনো রকম শরীর ব্যালেন্স করে। দুলাল আমাদের যেরকম মানুষ সেই রকম লাঠি নিচ্ছে, জানি না লাঠি তার পাহাড় সহ্য করতে পারবে কিনা। দুলাল যেমন মানুষ, তার লাঠিটাও সেরকম। জানি না দুলালের ভার বহন করতে পারবে কিনা। হ্যাঁ, দুলালের ভার বহন করতে পারবে কিনা, এটা সন্দেহের বিষয়। কিন্তু ওমর আবার দুপাশ থেকে দুজনকে লাঠি বানা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওমর আবার দুজনকে খুব সুন্দর লাঠি বানা নিচ্ছে। এদিকে আবার আমাদের ঘুম পাগলা অজয়, হ্যাঁ, সে ট্রল বানানোর নিয়তে ছবি তুলে নিচ্ছে। হ্যাঁ, আমাদের থই দাদা হাত পড়লো আমাদের কাছে। হ্যাঁ, সবাই একসাথে সেলফি হয়ে যায় একটা। সেলফি লে লো জি। আমরা ঢাল বেয়ে নামতেছি, খাড়া ঢাল, পিছনে দেখতে পাচ্ছেন কতটা খাড়া রাস্তা আমরা ছুঁয়ে আসতেছি। আমরা বেশ খুব স্লোলি নামতে হচ্ছে, কারণ ভয় লাগতেছে যে কখন। কালকে ডে 2-তে আমাদের এত বেশি চিল্লাচিল্লি আর আনন্দ হয়েছে, আজকে সবার গলা মোটামুটি ফাটা বাস হয়ে গেছে। আর সাথে সবাই আজকে ক্লান্ত। গতকাল যতটা আনন্দ করছি, মানে সাজেক যাওয়া, কংলাক পাহাড় দেখা, কংলাক পাহাড়ের উপরে দুপুরের লাঞ্চ সারা, একদম পাহাড়ের চূড়ায় বসে, আমরা যেহেতু লাঞ্চ নিয়ে গিয়েছি, পাহাড়ের চূড়ায় বসে কংলাক পাহাড়ে আমাদের যে লাঞ্চ করা, সবাই খালিগা হয়ে পরিবেশের বাতাস উপভোগ করা, একজনের শুকনা চিকন চাকন স্বাস্থ্য উল্লাস সব বডি নিয়ে ক্যামেরার সামনে উপস্থাপন করা, এটা অন্যরকম একটা দৃশ্য ছিল গতকালকে। সাথে লুসাই উপজাতিদের সাথে ছবি তোলা, এবং আচ্ছা সামনে একটু আগে আমাদের পিছনে একজন মহিলাকে দেখেছিলেন, বা মহিলাকে দেখা যাচ্ছিল ক্যামেরায়, সে ত্রিপুরা উপজাতি ছিলেন। আর এখানে খাগড়াছড়িতে মারমা, ত্রিপুরা, লুসাইয়ের সংখ্যাটা একটু কম, সেটা শুধু কংলাক পাহাড়ি পাওয়া যায়। আর এখানে মারমা এবং ত্রিপুরাটা বেশি মিশ্র, এবং চাকমা আছে,
মোটামুটি মিক্স আছে এখানে উপজাতি। আর এই পাশটা দেখেন, পাহাড়টা দেখার মতো। আমাদের ঝর্ণাটা ঠিক এদিকেই, আমরা পাহাড় বেয়ে হেঁটে যাবো। ওই যে ঝর্ণার পানি দেখা যাচ্ছে, ঝর্ণার পানি দেখা যাচ্ছে। এই যে নিচে মানুষ বসেও আছে, নিচে ওই যে মানুষ দেখা যাচ্ছে। আর এই পাশটা ঠিক আমরা এই পাশটাতে যাবো, ঝর্ণায় যাবো। এই যে মানুষজন ওখানে বসে আছে, মানুষজন ওখানে বসে আছে। আমরা ঠিক ওই জায়গায় যাবো হেঁটে হেঁটে। ওই আছে পাখি দেখবো আজকে, পাখি ধরবো আর চুষবো। পাখি পাখি মানে কি? পাখি মানে কোয়েল পাখি, টিয়া পাখি, সোনার ময়না পাখি বলতে এখানে কোন পাখিকে বোঝানো হয় ভাই? তুমি জানো? না আমি জানি না, কিন্তু এই যে শোভন বলেছে পাখি। জায়গা দিয়ে দেও, কালকে সাজে গরম হয়ে গেছে। আমরা যেখানে যাই সেখানে গরম করে। হ্যাঁ, আমরা কালকে যেখানে এই কথা সত্য, শোভনের কথা সত্য যে আমরা গরম আবহাওয়াতে আরো গরম করে তুলে দেই। গতকালকে আমরা যখন সাজেক থেকে রিটার্ন আসি, সাজেকের পরিবেশ ছিল একরকম, আমরা করে দিচ্ছি আরেক রকম। আমরা একসাথে অনেকগুলো চাঁদের গাড়ি সাজেকে ঢুকতে হয়, নিয়ম আছে। আর্মিরা নিয়ম করছে যে একটা গ্রুপ না হলে সাজেকে, নর্মালি অনেকগুলো গাড়ি না হলে সাজেকে যেতে পারা যায় না। আর যেহেতু অনেকগুলো গ্রুপ লাগে, এই গ্রুপের কারণে আমাদেরকে অনেকগুলো গাড়ি একসাথে গেছি। কিন্তু প্রত্যেকটা গাড়ি যে মজা করছে সেই তুলনায় আমাদের উৎসাহ, উদ্দীপনা, আনন্দ এবং গান ছিল অনেক বেশি। এবং আমাদের সাথে অন্য গাড়িগুলো আনন্দ করার চেষ্টা করছে। বিশেষ করে মারমা অধিবাসী অনেকে ঘুরতে আসছিল, অন্য উপজাতিরা অনেকে ঘুরতে আসছিল। যারা আমরা আনন্দ করতেছি তারা গাড়ি থেকে আমাদের সাথে আনন্দে অংশগ্রহণ করতেছিল। তাদের অন্য গাড়ি, আমাদের অন্য গাড়ি, কিন্তু আগা পিছা করে বেশ অনেক উঁচা পর্বতে হেঁটে যাচ্ছি। এটাও বেশ খারাপ সিঁড়ি। কি দেখছি? দেখ বল বল, দুলাল কি জানি বলতেছিলি? না না, নামার সময় নাচছি অনেক এক্সাইটেড নিয়ে, অনেক সব কিছু মিলে আর কি। অনেক মানে আমাদের এখন তো সকালে ঘুম থেকে উঠি মানে স্ট্রং অবস্থা। বাট আমরা গোসল করবো, গোসল করে যখন এই মানে সিঁড়িগুলো উপরে উঠবো, দেন কি হবে সেটা আসলে বলে বোঝার মতো না। ভালো জানে। বিশেষ করে গোসল করে আনন্দ করার পর যখন উপরে উঠবো আমাদের কি অবস্থাটা হবে তখন আমরা বুঝতে পারবো। আজকে আমাদের একটা মিস্টেক আছে, যেটা হচ্ছে যে আমরা আজকে এখানে কোনো খাওয়া দাওয়া নিয়েছি না। এটা আমাদের উপর ইফেক্ট করতে পারে আর কি। আপনারা যারা আসবেন নেক্সট টাইম এই জায়গায়, পাহাড় নামতেই আসি, ঠিক পাহাড় নামতে নামতে পিছনের এই যে কত বড় সিঁড়ি থুয়ে আসছি। হ্যাঁ, আরেকটা তুল। গরম করে পিছনে কত বড় সিঁড়ি থুয়ে আসছি আমরা। আমাদের দলবদ্ধ বন্ধুগণ সবাই একসাথে। শোভন তো সেলফি কুইন হয়ে গেছে এখানে এসে। শোভন এখানকার বিশিষ্ট ক্যামেরাম্যান। আর হ্যাঁ, আর হচ্ছে আমাদের দুলাল হচ্ছে কোরিওগ্রাফার। কিন্তু কোন কোরিওগ্রাফার? আমরা ঝর্ণা এসে গেছি। ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে, ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে, আমরা ঝর্ণাটা আসছি। এই যে আমরা ঝর্ণায় নেমে এসেছি, ঝর্ণা ধারা যাচ্ছে, ঝর্ণা ধারা বেয়ে যাচ্ছে আমাদের। গাইস আমাকে নিয়ে যাও। সবাই উঠতেছি আবার ঝর্ণা ঠিক উপরে, যেখান থেকে ঝর্ণা পড়তে হচ্ছে ঠিক সেই জায়গায়। অবশ্য ঝর্ণার পানি কম পড়তেছে এখন, বর্ষা না যেহেতু। গাইস আমাকে একজন হেল্প লাগবে। ব্যাগ বুক নিয়ে, পিঠে ওজন নিয়ে, নিজের শরীরের ওজন, তার উপরে আবার খাড়া পাহাড় ওঠা। উফ,
একটু পরিশ্রমের কাজ কিন্তু এক্সাইটিং। ও গাইস, এই গেছে রে, এই কালকে থেকেও ডেঞ্জার আছে রে। কালকে থেকেও বেশি ডেঞ্জার। হ্যাঁ, ও ওরে সর্বনাশ। ভালো, আপনাদেরকে ঝর্ণাটা দেখাই। শোভন আর আমি, শোভন সেলফি তুলতে ঝর্ণায়, এই যে ঝর্ণা আমাদের পিছনে, আর নিচে ঝর্ণার পানি জমা হচ্ছে। আমরা ঠিক ঝর্ণার উপরের অংশে চলে আসছি। ঝর্ণার পানিটা একটু কম, কিন্তু পানিটা বেশ পরিষ্কার। আমরা ঝর্ণাতে আসার পরে ঝর্ণার প্লেসটা আমাদের খুব ভালো লাগলো। এখানে আমরা বিউবিটির 6 মেম্বার, 6 স্টুডেন্ট এখানে আসি। তো এখানে আসার পরে বিউবিটির কথা অনেক মনে পড়ে গেল, তাই আমরা ঝর্ণার ঢালে বিউবিটিকে স্মরণ করলাম। আমাদের 6 জন গাইস, হাত দাঁড়াও। তার মধ্যে 5 জন আছি, একজন আমি, এই যে আমি, আর সাথে আমাদের দাদা ওই যে বসে আছে। হ্যাঁ, আর এই যে বিউবিটি আমাদের ঢালে রিসং ঝর্ণাতে আজকে বিউবিটিকে সাইন করে দিয়ে গেলাম। আর আমাদের এই লেখাটা, বিউবিটি লেখাটা লিখছে দুলাল। দুলালকে অসংখ্য ধন্যবাদ বিউবিটিকে এখানে স্মরণ করার জন্য। এই হচ্ছে আমাদের দুলাল, দুলালকে অসংখ্য ধন্যবাদ। শেষ গোসল শেষ করে আমরা এখন সবার সময় মতো পরিষ্কার হয়ে এখন যাচ্ছি গুহার দিকে, না আলুটিলা গুহা। এখানে এমন একটা প্লেস, মানে ঝর্ণার কাছে আসলে কোনো নেটওয়ার্ক নেই, মানে নেটওয়ার্ক বিচ্ছিন্ন একটা মানুষ, আউট অফ নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্ক বিচ্ছিন্ন আমরা মানুষ। এখন খাড়া সিঁড়ি নামতে যত আরাম পাইছি, নামতে বেশি কষ্ট হচ্ছে, পাগল হয়ে গেছি আমরা। আরো যে ঢাল, ঢাল দেখলেই মাথা নষ্ট, কিছু বলার নাই। তোমাদের কিছু বলার আছে বন্ধুগণ? দাদা হাঁপাই গেছে, দাদা পড়ে গেল, মাথার ঘুরে আসছে। আমাদের 2 জন মেম্বার বেশ, আমাদের 2 জন মেম্বার গিয়ার পেয়ে অনেক দূর উঠে গেছে, কিন্তু গিয়ার কি রে দাদা, তোর পাদের ঠেলা কি উপরে উঠে আসছিস? তাড়াতাড়ি উঠলে ওখানে উপরে হাঁপা বেশি, একটু রেস্ট। হ্যাঁ অবশ্যই রেস্ট। এত খারাপ ধরতল ভাবিটা, জীবনের ফার্স্ট এক্সপেরিয়েন্স এত খারাপ যে খুবই টাফ হয়ে যায় করতে। ওমর ফারুক হয়রান হয়ে গেছে। কিছু বলবা? কোনো বলা ভাষা নেই। মানে তোকে কি তুলবো, তুই দেখো উঠতে উঠতে বসেই পড়ে গেছে শোভন। সাথে কি আমরা এত উঁচু উঠছি না? গাড়িতে উঠছি, গাড়িতে উঠছি, এত উঁচু উঠেনি, মানে এত উঁচাই উঠছি, এতে বেশি উঁচা উঠছি, কিন্তু মানে ডাইরেক্ট এত উঠছি। হ্যাঁ এত খারাপ উঁচা উঠছি, কিন্তু আমরা গাড়িতে উঠছি বলে আমরা এখন আলুটিলা তারেঙে আসলাম। আলুটিলা তারেং খুবই সুন্দর একটা প্লেস। এটা আর্মিরাই এই সাইডটা তৈরি করছে। এই যে আলুটিলা তারেং, লেখাটা উল্টা আসতেছে সেলফির কারণে। এখন এখানে প্লেসটা এত, এখানে ওই যে সামনে, ওই সামনে সামনে, এখানে খুবই সুন্দর ভাবে খাগড়াছড়ি শহরটা এই পাহাড় থেকে সুন্দরভাবে পুরো খাগড়াছড়ি শহরটাকে এক নজরে দেখার জন্য খুবই সুন্দর একটা জায়গা। ফুল খাগড়াছড়ি শহরটা আমরা
চাঁদের থেকে নামলাম, চাঁদের গাড়িতে আজকেও ঘুরতেছি আমরা। চাঁদের গাড়ি থেকে নেমে এখন আমরা আলোটিলা তারেঙে উঠলাম। তারেঙে আমরা যাচ্ছি বন্ধুরা। এখানে বেশ বেশ সুন্দর বাংলাদেশের ম্যাপ। ওই তো আগে ওটা পরে ওটাই তো আকর্ষণ। আমি রংপুর যাব। এই যে রংপুর। আমরা দিনাজপুর নাও। এই যে বাংলাদেশের ম্যাপ। আমরা এখন দিনাজপুরে। আমি এখন রংপুরে দাঁড়ায় আছি। ফিলিং এক্সাইটেড। আর দিনাজপুরের মধ্যে দাঁড়ায় আছি আমি। ওই যে খাগড়াছড়ি দাদা দাঁড়ায় আছে। দাদা খাগড়াছড়ি থেকে হাত উঠান। দাদা খাগড়াছড়ি থেকে হাত উঠান। আমার এলাকায় এটা। দাদা খাগড়াছড়ি থেকে হাত উঠান। এখন এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে ফুল খাগড়াছড়ি শহরটা আমরা দেখতে পাচ্ছি। পুরা খাগড়াছড়ি শহরটা এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে। এপাশে যা দেখা যাচ্ছে পুরোটাই খাগড়াছড়ি শহর। ছোট্ট নদী যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের সেই চেঙ্গি নদী, যে নদীতে আমরা গোসল করেছি। তারেঙের এখানে আবার হেলিপ্যাডও আছে, যেটা আমরা গতকাল ইয়াতে দেখছি যে সাজেকে। এখানে তারেঙেও হেলিপ্যাড আছে। এখানে হেলিকপ্টার নামে কলস। এখানে সামনে আর্মি ক্যাম্প আছে। এখন এই আর্মিদের সুবিধার্থে এখানে হেলিপ্যাড ইউজ করা হচ্ছে। আর যে প্লেসটাতে যাচ্ছি খুবই সুন্দর একটা প্লেস। এখন কিনারে আসতেছি আমরা, একদম পাহাড় রেলিং দেওয়া, প্রচুর বাতাস। এই যে ফুল শহরটা দেখেন আপনারা, পুরা শহর। প্রচুর রোদ, আসলে প্রচুর রোদ। ছবি নিতে পারতেছি। বিদ্যুৎ জমা করার জন্য বিদ্যুৎ কেন্দ্র বানানো। ওই যে ফাঁকাটা, এখানে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র হবে। আচ্ছা দাদা, তাহলে আমরা যে কালকে সাজেক গেলাম কোন পাশে পড়বে এটা? এই পাশে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই যে চেঙ্গি নদীটা, মানে আমাদের বাসাটা ওখানে। ওই তো বাসা দেখা যাচ্ছে, ওই ছোট্ট একটা ট্যাঙ্ক দেখা যাচ্ছে না? ও হ্যাঁ হ্যাঁ, সামনে একটা ছোট্ট একটা ট্রেন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওটা মন্দির, আমার বাসার সামনে মন্দিরটা। আচ্ছা 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 আচ্ছা। ও আমরা আমাদের এখান থেকে বাসাটাও দেখতে পাচ্ছি যেখানে আমরা ছিলাম। এসে পৌঁছালাম লাস্ট স্পটে আমাদের, গুহা। ঠিক আছে, গুহার মধ্যে এসে পৌঁছালাম। এদিকে দাও গুহার মধ্যে সাথে মশাল নিয়ে আসলাম। মশাল চলছে, জ্বলবে। সামনে আমরা গুহার ভিতরে ঢুকলে পরে মশাল আসবে, মশাল লাগবে আমাদেরকে। মশাল নিতে হয়, সবাইকে নিতে হয়, কিন্তু আমরা অল্প করে নিচ্ছি যেহেতু মোবাইলের লাইট আছে। জায়গাটা এমন, অনেক ঝিঝি পোকা দিনের বেলাও ডাকতেছে, প্রচুর ঝিঝি পোকা ডাকতেছে। এটার ভিতরে কেরোসিন না, মশালটার ভিতরে কেরোসিন, উপরে বেশ চটের মানে পাটের আঁশের মতো শুল্ক দিয়ে দিচ্ছে। প্রবেশ পথ, এটা প্রবেশ পথ। আর বাইরের পথটা আমাদের এটা, এই সিঁড়িটিতে বাইরে হতে হবে। এই প্রবেশ পথ, এই দিক দিয়ে ঘুরে গুহাতে ঢুকবো, ঢুকে বাইরে হওয়ার পথ আমাদের এটা। আমরা প্রবেশ করতে যাচ্ছি, সবাই মিলে প্রবেশ করতে যাচ্ছি গুহাতে।
ঝর্ণাতে গোসল করলেন না বাতাসে শুকাও ফেলালেন একেবারে সুন্দরভাবে? ভালো অন্ধকার। হ্যাঁ আপনি ক্যান্ডেল নেননি? আসেন আমাদের সাথে, আসেন আমাদের সাথে, আসেন। মুরব্বী ভয় পেয়ে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসছেন, আমাদেরকে বলতেছে আমরা ক্যান্ডেল নিছি কিনা, কিন্তু আমরা ক্যান্ডেল নিছি। আর মুরব্বী মানে অর্ধেক রাস্তায় যে বেশ ভয় পাইছে গুহাতে। একটা গ্রুপ ঢুকেছে। দাদা সামনে যান, দাদা সামনে যান। চলো আমরা গুহায় আমরা চলে যাচ্ছি গুহাতে। আগুন জ্বালানো হয়েছে, মাঝখানে একজন যাই। এই দোস্ত দোস্ত চিল্লাস না, চিল্লাস না। আচ্ছা চিল্লাস না, চিল্লাস না, চিল্লাস না। ও ও তো গুহায় আমি গর্তে পড়ে গেছি। আরে ভাই ভাই পিছনে আমাদের দুলাল মশাল নিয়ে আছে পিছনে। হ্যাঁ হ্যাঁ পাহাড়ের সাথটা, এটা পাহাড়ের সাথ। আমি দুলালের সাথে আছি এখানে। রাস্তা এত দুর্গম, পাথর, পাথরের মাঝখানে পানি। সবাই মাথা নিচু করে। এত নিচু হয়ে যাচ্ছি, এত নিচু হয়ে যাচ্ছি, এত নিচু হয়ে যাচ্ছি যে আমাদের মাথা মাথা ঠেকে আছে, আমাদের একদম ঠেকে আছে আমাদের মাথা। আমরা একদম খুব বাঁকা হয়ে যাচ্ছি। আর পানিতে আমাদের প্যান্ট অলরেডি আমার ভিজে গেছে, আমার প্যান্ট ভিজে গেছে পানিতে। কান মান ধরে গেছে বলতেছি। ছোট জায়গা, এগুলো চিল্লাইতে ভালো লাগে না। সবাই তাকাও, আমাদের গ্রুপ সবাই তাকাও, আমাদের গ্রুপ। এই যে গুহার মাঝখানে নিচে দাও, নিচে দাও। আমি তো নাই, মুখে দিয়ে চালা, মুখে দিয়ে চালা, মুখে দিয়ে চালা। তীরে সর্বনাশ। আমরা চল 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 চল। দাদা মশালের বাতি নিভে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। দাদা দাদা মশালের বাতি নিভে গেলে বিপদ হয়ে যাবে।
পিছলা মানে নিজে টাকা পাঠা খালি ক্যামেরা থেকে টাকা আছে না পিছেই আছি পিছনে একটা কথা বলি যেটা তোমরা জানো না এখানে একটা গোয়া ছিল বুঝছো জি এটা দুইটা গোয়া ছিল না বন্ধ না যাইতে দিই না এটা দুটো পথ এখানে একটা পথ এখানে একটা পথ আমরা এই পথটার রাস্তা বন্ধ হয়ে গেছে আগে এটা ছিল গোয়া এই পথটার রাস্তা বন্ধ হয়ে গেছে এই পথ দিয়ে আমরা যাচ্ছি আয় ওট 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 দুলাল পিছে থাক দুলাল পিছে থাক দুলাল পিছনে যাও বাড়ি খেয়ে গেছি মাথায় ঠিক আছে ভালো করেছো বুঝতে পারতেছিলাম না আলবা না ঘরটা পাথর সামনে আলো দেখা যাচ্ছে গুহার মুখ ওই যে 1-2 ঘন্টা থাকতাম আসলে যা তোরা আগা এদিক তাকাইস অজয় এই সবাই একটু তাকা গুহার ভিতরে টাকা স্যান্ডেল নিছিলাম একদম ভূতের মতো লাগতো সবগুলাকে ওরে এই গুহা বের হয়ে গেলাম প্রচুর মশাল পড়ে আছে অনেক দর্শনার্থী মশাল ফেলা দিয়ে গেছে এই যে গুহার নিচ পথ যেদিক দিয়ে আমরা বের হলাম খাগড়াছড়ি রাজার বাড়ি মংরাজের বাড়ি এটা রাজবাড়ি আমরা রাজবাড়ি থেকে ঢুকতেছি টিকিট লাগে নাকি দাদা মংরাজ মারমা আচ্ছা আচ্ছা মারমা রাজা আমরা এখন মারমা রাজার বাসার দিকে ঢুকতেছি মারমা রাজার বাসা মজার বিষয় এখনকার রাজার ডিসেন্টিনাও আছে আজকে ডে 3 আমাদের আজকে সমাপ্ত ভ্রমণ এইটার পরে আর আমরা কোনো স্পটে যাব না এটা হচ্ছে আজকে ডে 3 শেষ ঘোরাঘুরি যে জায়গাটাতে আসছে এখন সেটা হচ্ছে আমাদের খাগড়াছড়ির চেঙ্গি নদীর পাশে হেরিটেজ পার্ক খাগড়াছড়ি হেরিটেজ পার্ক আর ওখানে যে বেশ কিছু পাথর দেখা যাচ্ছে বাংলাদেশের ম্যাপ আর ওই পাথরগুলো হচ্ছে বিভিন্ন জায়গার নাম বহন করতেছে পাথরগুলা পুরো বাংলাদেশের ম্যাপটা বিভিন্ন জায়গার নাম বহন করতেছে এই যে এটার নামটা এখানে উল্লেখ করা আছে হৃদয়ে বাংলাদেশ আমরা এখন বাংলাদেশের ম্যাপের দিকে ঢুকতে যাব এই যে যশোরে আসে পড়েছি এই যে যশোর এই যশোর কে আপনার এরিয়া
আমরা যে খাগড়াছড়ি আসছি সেই এই যে চট্টগ্রাম এই যে খাগড়াছড়ি, আমরা খাগড়াছড়ি এই একটু আগে আমরা আলুটলা থেকে ঘুরে আসছি। আমরা অল্প কিছুক্ষণের পর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। একটু পর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব পতেঙ্গা সমুদ্র বন্দর দেখার জন্য। এখন আমি আমার নিজের গ্রামের দিকে যাই, রংপুর সোজা যাচ্ছি। যদি এরকম হতো যে হেঁটে হেঁটে নিজের গ্রাম যেতে পারি তাহলে সুন্দরভাবে নিজের গ্রামে চলে যেতাম। এই যে আমার বন্ধু ও শেরপুরে এসে দাঁড়ায় আছে ওর নিজের গ্রামে, শেরপুর দাঁড়ায় আছে। শেরপুরের মানুষ, দিনাজপুরের মানুষ দিনাজপুরে দাঁড়িয়ে আছে। এরকমটাও যদি হতো যে আমরা হেঁটে হেঁটে বাংলাদেশের কোনাকুনি হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম, কষ্টটা কম হতো। অনেক বিশাল বড় একটা মানুষ হইতে হইবে। এই যে আমার রংপুর, এই যে আমার রংপুর, এই যে রংপুর এবং এই যে আমি রংপুরে ভরি আর এই ভরি। আপনারটা পাইছেন? ওই সবারটা দরকার তো তুলে ধরা দরকার। হ্যাঁ, আপনার পাথর কিরকম? কুষ্টিয়া, যশোর, কুষ্টিয়া, যশোর। পাথরটা পাইলো ডিমের মতো কুষ্টিয়া, কুষ্টিয়া ডিমের মতো দেখতে। দেখছো ম্যাপ থেকে বের হওয়ার পরে আমরা হেরিটেজ পার্কের উপরের দিকে উঠতেছি, যেটা একটু উঁচু। আজ এই যে এই পাশে চেঙ্গি নদী এবং চেঙ্গি ব্রিজ এ পাশে। আমরা এই যে ম্যাপের সামন পাশটা, যে দ্যাট মিনস উত্তরবঙ্গ যে পাশে, ঠিক উত্তরবঙ্গের দিকে আমরা এখন এদিকে আছি। এখন হেরিটেজ পার্কের উপরের দিকে উঠতেছি সবাই। খুবই অসহ্যকর গরম, আর আজকে এত বেশি হাঁটাহাঁটি হয়েছে যে খুবই ক্লান্ত। উপর থেকে ম্যাপটা দেখতে ভালোই লাগতেছে। এখন হেরিটেজ পার্কের ভিতরে যে আমরা যে জায়গা ঢুকছি এটা হচ্ছে আনসার ক্যাম্প। তার মানে কি হেরিটেজ পার্কটা আনসার ক্যাম্পের আন্ডারেই? আচ্ছা আচ্ছা, তাদের আওতায় আছে এই হেরিটেজ পার্কটা। খুবই সুন্দর একটা পরিবেশ। দরকার নেই, ঘুরে আসো। এই যে আমরা যে জায়গাটায় আসছি, আনসার ক্যাম্প, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খাগড়াছড়ি পার্বত্য জেলা, হেরিটেজ পার্ক। এই যে বাংলাদেশের ম্যাপটা এখান থেকে পরিষ্কার ভালো বোঝা যাচ্ছে। বাংলাদেশের ম্যাপটা দেখার মতো। এই খাগড়াছড়ি সড়কের মেন সড়ক বা মহাসড়ক যেটা বলা হয়, আমরা মহাসড়কের পাশে এখন। এখান থেকে আমরা আর বাসার দিকে যাব না। ওমর, তো আমরা এখান থেকে আবার চাঁদের গাড়িতে উঠবো, আর এখান থেকে খাগড়াছড়িকে বিদায় দেবো আজকে। দেন আমরা চট্টগ্রাম যাব। তো চট্টগ্রাম যাওয়ার পূর্বে আমাদের খাগড়াছড়িতে ঘোরা এবং আনন্দ, বহিঃপ্রকাশ, বিদায়ের বেদনা সব কিছু কেমন ছিল অনুভূতি, এবং কি আজকে তৃতীয় দিনে একসাথে 4টা স্পট, রিসং গুহা, মানে রিসং ঝর্ণা, গুহা, তারপরে কি ছিল তারেং, এবং কি রাজবাড়ি, সাথে হচ্ছে হেরিটেজ পার্ক, মানে 5টা স্পট আমরা আজকে তৃতীয় দিন শেষ করলাম। এবং আগের দিন আমরা সাজেক দেখলাম। মানে মোটামুটি খাগড়াছড়ির কয়েকটা প্লেস খুবই সুন্দরভাবে দেখলাম, এবং খাগড়াছড়ির পাহাড় আমাদেরকে মুগ্ধ করে দিল, পাগল করে দিল, যেটা বলে নেচারের সাথে দেওয়ানা। তো
তো এখন আমাদের সাথে আমাদের বন্ধুবান্ধব যারা আমরা আসছি একজন বন্ধুবান্ধবের জাস্ট বন্ধুদের কিছু বক্তব্য শুনবো, বিদায়ী বক্তব্য। শেষমেশ আর কি বলবো, অনেক ভালো লাগলো খাগড়াছড়ি এসে। আর খাগড়াছড়ির আবহাওয়াটা অনেক গরম, তো দেখে বুঝতে পারছেন অনেক টায়ার্ড। আর জায়গাটা অনেক সুন্দর, আপনারা সবাই পারলে একবার এসে দেখে যাবেন। পাহাড় আছে অনেক। আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম, চলে যাব ওখান থেকে বাসায় ব্যাক করব। এই সিনারিগুলো আমরা ভুলবো না কখনো, আর কখনো আসা হবে কি জানি না। ভালো লাগলো, আল্লাহ হাফেজ, বাই। দুলাল, নেচার অফ বিউটি বলে যে একটা কথা আছে, সেটা এই 3 দিনে আমি ব্যাপারটা অনুভব করলাম। মানে এটা একটা গড গিফটেড এরিয়া, আসলে সব জায়গায় আসলে এরকম হয় না। আর এখান থেকে চলে যেতে অনেক খারাপ লাগতেছে আর কি, যেখান থেকে চলে যেতে হবে ব্যাপারটা মেনে নিতে পারতেছি না। মানে মেন্টালিভাবে অনেক সিক হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা, যখন আমি ভাবতেছি যে এখান থেকে চলে যাব, এইসব জায়গায় আর দেখা হবে না। বিশেষ করে ওই যে ভাইয়েরা, দাদারা আমাদের যে পরিমাণ সার্ভিস দিচ্ছে, তাদের মানে আমাদের সাথে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে, আমাদের ভালোবাসা দিচ্ছে, আসলে তাদের কিছু যেতে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও অনেক এনজয় করছি, আর কিছু আসলে বলতে পারছি না। এই হচ্ছে আমাদের খাগড়াছড়ির বিদায় ডে। আগামীকালকে দেখা হচ্ছে। হ্যাঁ, all friends are need to for everything, and ওমর কিছু বলুক। ওমর এইটা এক্সপ্রেশনটা অস্থির ছিল। আসো তো, ওমর কেঁদে দিচ্ছে, থাক না তুমি বলবা? আচ্ছা বলো, তুই কাঁদছিস? আচ্ছা ঠিক আছে, বাই বাই। কাদা শুরু করছে। যাই হোক, আমাদের খাগড়াছড়ি বিদায় হলো। এবং থই দাদা, আপনার কাছ থেকে 2 মিনিট সময় নেব। থই দাদার আঞ্চলিক ভাষা ফিনিশিংয়ে না, আগে আঞ্চলিক ভাষা দাদা একটু পরে স্টার্ট দেন। থই দাদা আমাদেরকে আগে তার মারমা ভাষায় কিছু বলবে বিদায় বক্তব্য হিসাবে। আগে মারমাতে বলবেন, কারণ মারমাটা আমরা একটু রাখবো সাথে। সে আমাদের ওটাকে অনুবাদ করে আমাদেরকে ডাবলিং করে দেবে, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তার মারমা ভাষায় কিছু বলার জন্য কিছু তারে কুসুমকো লেখো কিছু তো ছোট তো কাপড় করে লেখাতে দলে যা কাকা তো ngà nó nói lên đó liều ra là để cũng sửa cũng giờ rồi liều leke cũng để mà lại cái Indo আর কোন নিয়ে এটা বলছিলাম যে সেটা হচ্ছে যে সবাই আসছেন খাগড়াছড়ি করতে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে সামর্থ্য, আমি আনাচে কানাচে ঘুরে দেখালাম আমার ছোট্ট একটা খাগড়াছড়ি জেলাকে। তো পারি নাই, অনেক আছে, আরও অনেক সুন্দর জায়গা আছে, সময়ের অভাবে পারি নাই। তো যাওয়ার পথে যেন সবাই ভালোভাবে পৌঁছায় গন্তব্যে, আর যেন সবাই সুস্থ থাকে। আর যারা ভিডিওটা দেখবেন, আসলে খাগড়াছড়ি দেখে কেউ বুঝবে না, সরাসরি বুঝবে। সরাসরি যারা দেখবে তারাই বুঝবে আসলে খাগড়াছড়ি। আমরা আজকে পতেঙ্গা সমুদ্র বন্দরে আছি। চিটাগাং বন্দরের নেভালের পাশ দিয়ে এপাশে পতেঙ্গা সমুদ্র বন্দর। সব বন্ধুরা, আজকে আমাদের ডে 4-এ শেষ ঘোরা হবে চিটাগাং পতেঙ্গা সমুদ্র বন্দর থেকে। এখান থেকে আমরা আজকে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ট্রেনে। দেন আজকে এই পতেঙ্গা সমুদ্র বন্দরে আমাদের আনন্দময় ঘন এই দিনে, মানে আমাদের এই ভ্রমণে যে আনন্দটা আমাদের ভিতরে প্রকাশ পাচ্ছে, সেটা আমি দুলালকে বলবো কিছু বলার জন্য। না, আসলে বলার তো অনেক কিছুই আছে, বললে তো অনেক কিছুই বলা যায়। অ্যাকচুয়ালি আমরা গতকাল খাগড়াছড়ি থেকে চিটাগাং মানে বাণিজ্যিক নগরী চিটাগাংয়ে এসেছি। তো আমাদের যে গতকালের কয়েকদিন আগ পর্যন্ত আমরা যে পাহাড়ে উঠাউঠি করছি, লাফালাফি করছি, ঝাপাঝাপি করছি, এখানে অনেক এনজয়, ফান, এক্সাইটমেন্ট হয়েছে। অনেক টায়ার্ড ছিলাম, এরকম একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল। এখন আমরা ঠিক যেরকমটা পাচ্ছি, ঠিক মানে যেরকম চেয়েছিলাম ঠিক যেরকমই পাচ্ছি। মানে সেরকম একটা ওয়েদার, মানে কিছু বলার ভাষা হারায় ফেলছি। বিশেষ করে সাগরের ঢেউ, বাতাস, আনন্দ সব মিক্সড, এবং কি মেঘলা পরিবেশ। আজকে
আজকে ওমরকে নেব। গতকাল যেহেতু খাগড়াছড়ি বিদায়ে ওমর আর খুব প্রবেশ করতে পারতেছিল না, আজকে এই কালকের খাগড়াছড়ি বিদায় হওয়ার পরে আমাদের ভিতরে যে দুঃখ ছিল সেই দুঃখটা আজকে সাগরের পানিতে ঢেবে জোয়ারে ঢেবে সব ভাষা দিব এবং আনন্দ গ্রহণ করে আমরা ঢাকার দিকে চলে যাবো। কি বলো তুমি? আজকে ওমর কি বলবে? এই আমি আর কি বলবো, আমার একটা গান চলে আসছে অটোমেটিক্যালি। হ্যাঁ, কে দাও? ঢেউয়ের বুকে কি নাচ উঠেছে, বন্ধু চলেছে আমার নাই। ঠিক ঠিক ঠিক। ঢেউয়ের বুকে নাচ উঠেছে, বন্ধু চলেছে বন্ধুর গায়। ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে, বন্ধু চলেছে আমার নাই। এই ঢেউয়ের মুহূর্তে আমরা ঢেউয়ের সামনে অপেক্ষা করতেছি। পতেঙ্গা সি বিচে যে আনন্দ আমরা আমাদের ভিতরে বয়ে যাচ্ছে তা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং আমরা অনেক পথ পাড়ি দিয়ে অনেক কষ্টের মাঝে আমরা সি বিচে আসছি, ভালো লাগছে এবং ভালো লাগার আনন্দটা আমরা সবাইকে শেয়ার করতে চাই। তো ভিউয়ার্স, দেখা হবে আবার ঢাকাতে। এখন আমি আমাদের অজয়ের কাছে যাচ্ছি, আমাদের আরেক ফ্রেন্ড অজয়। প্রকাশ করো যে আজকে এই ঢেউ, এই জোয়ারগুলো পতেঙ্গার খোলা পানি, পতেঙ্গার খোলা পানি, এই পরিবেশে তোমার অনুভূতি কি? এই অনুভূতিটা এসে আমার মনে হচ্ছে যে এখন আমি এখানে সাঁতার কাটি, কিন্তু দুঃখের বিষয়ে সাঁতার কাটা যাবে না, আমাকে নিয়ে তলিয়ে যাবে সাগরে, সেটা আমি চাচ্ছি না সাঁতার কাটতে, তখন দেখে অনুভব করি, অনুভব করবো। আচ্ছা আচ্ছা, মোনায়েম কই আমাদের? এই কি জোয়ার রে! আমাদের মোনায়েম সাগরের মধ্যে, সাগরের ঢেউয়ে স্রোতের ধাক্কায় সে হারায় গেছে, সে অন্য মনস্ক আছে, সে আমাদের ভাবিকে স্মরণ করতেছে মনে মনে। মোনায়েম বেশ ভাবে আছে এবং ঢেউটা যখন আসতেছে মোনায়েম থেকে থেকে চটকে উঠতেছে। হ্যাঁ মোনায়েম, তোমার অনুভূতি বলো। কি বলবো, এই ঢেউ মনের ভিতরে একটা ঢেউ দিয়ে যায়, তারপরে তারপর আর কি বলবো, তোমাকে সেই লাগতেছে কিন্তু চশমা, তোমাকে চশমা কিন্তু সেই লাগতেছে দোস্ত। হ্যাঁ না আর দূর তাদেরকে স্কুলে আমার ক্যাপটা নাও। হ্যাঁ নাও নাও নাও, একটা বালা বউ পাওয়া গেলে ভালো হয়। আরে রে মোনায়েম তো সেই কথা বলেছে। হে আমার একটা নদী ছিল, জানতো না তো কেউ, এইখানে এক নদী ছিল, জানতো না তো কেউ, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানতো না তো কেউ, এইখানে এক নদী ছিল, জানতো না তো কেউ। তো আমাদের এই পতেঙ্গা আজকে জোয়ার চলতেছে, প্রচুর জোয়ার এবং সেই ঢেউ পাগলের মতো ঢেউ উপচে আসতেছে এখানে। মানে জোয়ার চলতেছে। আরে সেই অবস্থা। দাদা তোমার অনুভূতি কি? কিছু বলার নাই, হারাই গেছো, ভাবিকে মনে করতেছে, বাতাসের সাথে সবকিছু হারাই ফেলছে। আরে তো আজকে আমাদের বিদায় এবং আমাদের সকল ভ্রমণ আজকে এখান থেকেই শেষ করব, এখানেই সমাপ্তি করব, এখানেই বিদায় হবে। গান কি গান? ভুলে গেছি তো গানটা। আজকে আমাদের না দাঁড়া দাঁড়া, কোনো সমস্যা নেই, দাঁড়া। আর আজকে ওরে জোয়ার, আজকে এই যে ছজন আমরা খাতায় লিখে
এখন আমরা বন্ধুরা এই 6 বন্ধু আমাদের যাত্রা শুরু করছিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে, খাগড়াছড়ি সাজেকে যাওয়ার জন্য। দেন ওখান থেকে আমরা সর্বপ্রথম ফেনীতে নামি সবাই। ফেনী থেকে আমরা লোকাল বাসে বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলো ঘর কইরা নামাস, বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলো ঘর কইরা নামাস। তো এই লোকাল বাসে আমাদের অনেক আদর করে তুলছে, তারপরেই নামাইছে। অবশেষে পৌঁছেছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি ঘুরলাম, ঘোরার পরে সাজেক, ঝর্ণা, গুহা অনেক কিছু দেখার পরে আজকে চট্টগ্রাম পতেঙ্গায় আমরা এই সমুদ্র বন্দর দেখে আমাদের এবং যাত্রা এবং ঘোরাঘুরি এবং বন্ধু সফর আজকে এখান থেকে সমাপ্তি করব। এই হচ্ছে আমাদের সমাপ্তি বিদায়। চলো সবাই ঢাকা। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। ঝাউবনে হাওয়াগুলো খেলছে, সকালি মেঘগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মন দুলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রাঙা মেঘগুলো উড়ছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রাঙা মেঘগুলো উড়ছে। চলো না ঘুরে আসি
জানাতে